আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি কাচকি মাছ চচ্চড়ি করব বা রান্না করব। তো প্রথমে আমি কাচকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি সব মশলা, তারপরে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে পেঁয়াজ কুচি প্রথমে আমি দিয়ে দিচ্ছি। তারপরে টমেটো কুচি দিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ, আর এটাকে আমি হাতে মেখে তারপরে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মাছের পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এখানে দেওয়া হচ্ছে, যেহেতু মাছটা এখানে বেশি না। তারপর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো, ঝালটাও আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি সব কিছু একসাথে হাতে ভালোভাবে মেখে নিব। আর এভাবে মেখে তরকারি যখন বসাবেন তখন তরকারিটা এক ধরনের টেস্ট হয়, এটা অনেক মজার হয়, যেহেতু সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। তো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। এমনভাবে পানিটা দিব যাতে আর কোনো পানি দেওয়া না লাগে, এই ঝোলের মধ্যেই, পানিটার মধ্যেই যাতে তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে যায়। আর যেহেতু আমি একটু শুকনো শুকনো হালকা ঝোল রাখবো, তাই ওই পরিমাণে পানিটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল যদি রাখতে চান বেশি, তাহলে ওই অনুযায়ী এই ঝোলটা পানিটা দিবেন। তারপর চুলায় বসিয়ে দিলাম। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাছটা প্রায় হয়ে এসেছে। যেহেতু সব কিছু মশলা দিয়ে একসাথেই মেখে তারপরে আমি বসিয়েছি। তো আবারও আমি একটু ঢেকে দেব, ঢেকে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নেব, ঝোলটা আরও শুকিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গিয়েছে, হালকা হালকা ঝোল আছে। এখন আমি অল্প করে একটু লেবু চিপে দেব, লেবু রসটা দিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। তারপরে আমি পছন্দ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ছোটো মাছে ধনে পাতা কুচিটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয়, ভালো লাগে। এখন আমি ঢেকে আরও 5 মিনিটের মতো চুলা একদম লো টু মিডিয়াম হিটে রেখে দেব। তারপর চুলা আপনাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু দুপুরবেলা ছিল, অনেক বেশি রোদ ছিল, তাই তরকারির কালারটা তেমন সুন্দর দেখাচ্ছে না, বাট অনেক সুন্দর কালার এসেছে তরকারি। এই তো আমি ঢেকে দিলাম। এখন 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি, করার পর এই তো দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক। আর কালারটা সুন্দর আসে নাই, ক্যামেরার জন্য ঝাপসা ঝাপসা এসেছে, যেহেতু